সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কানাডার গাজার গল্প বলবো। তো যারা আমার এই ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে দেখবেন, না হলে অ্যাভয়েড করে যাবেন। যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কানাডার ক্যানাবিস লিগ্যাল, অর্থাৎ কানাডায় গাঁজা বৈধ। তবে বৈধ ঠিক আছে, অনেক হিসাব কিতাব আছে। তো আচ্ছা, তার আগে মূল খবরটা বলি যে কানাডার ম্যানিটোবা প্রভিন্সে আগামী মে মাসের 1 তারিখ থেকে মানুষজন তার নিজের বাসায় গাঁজা চাষ করতে পারবে, নিজের বাসায় গাঁজা চাষ করতে পারবে। অনেক প্রভিন্সই পারে। এতদিন ম্যানিটোবা বিষয়টা আটকে ছিল, এবং এখন ম্যানিটোবাও হলো, এখন শুধুমাত্র মন্ট্রিয়াল প্রভিন্স বাকি আছে। ওরা কেউ বাসায় গাঁজার চাষ করতে পারে না। আর কানাডায় কিন্তু অন্য যে কোনো বাসায় তারা গাঁজার চাষ করতে পারে পারে। অর্থাৎ মানুষের যে ব্যাকইয়ার্ড থাকে, বাড়ির পিছনের জায়গা, বাড়ির উঠান বলেন বা বাড়ির পিছনের উঠান বলেন, সেসব জায়গাতে মানুষ গাঁজার চাষ করতে পারে। তো ম্যানিটোবা যে আইনটি করেছে, সেই আইনটি হচ্ছে যে ম্যানিটোবায় আহ, 4টি গাঁজার চাষ একটা বাড়িতে করতে পারবে, 1 নাম্বার। কিছু অব্লিগেশন দেওয়া আছে। 2 নাম্বার হচ্ছে যে 4টির বেশি তো করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে যে সেই সিডসগুলি, অর্থাৎ গাজার যে বিচি। দর্শক, ভিডিওটা কি কেমন লাগছে জানাবেন। যদি কারো অস্বস্তি বোধ করেন চলে যাবেন। তো গাজার যে বিচি, সেই বিচিগুলি অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফাইড জায়গা থেকেই কিনতে হবে। আপনি ভারতে, যেমন ভারতের গাঞ্জা, হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস, কানাডার লোকজনও চেনে। বাংলাদেশের কুষ্টিয়ার মানুষ লালনের আখড়ায় গাঁজা খেতে যায়, সেগুলি ওয়ার্ল্ড ফেমাস জায়গা। কুষ্টিয়াও কিন্তু ওয়ার্ল্ড ফেমাস জায়গা। কেউ যদি কুষ্টিয়া থেকে দেখেন তাহলে জানাবেন। তো সেটা হচ্ছে ওই গাঁজা আপনি এখানে লাগাইতে পারবেন না। গভর্নমেন্টের যে রিকগনাইজ যে ইগুলি রয়েছে, কি জানি বলে, যে সিডসগুলি, যে বীজগুলি রয়েছে, সেই বীজের গাঁজাগুলি আপনি বাসায় লাগাতে পারবেন। তো 4টার বেশি লাগাতে পারবেন না। বাসার, আপনি যদি একটি ফ্যামিলি 4টার বেশি লাগাতে পারবে না। বাসার ওনার যদি আপনি হন, আপনার 19 বছরের উপরে হতে হবে। এবং হচ্ছে গিয়ে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আর একটি প্রধান শর্ত হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন, কখনোই সেল করতে পারবেন না। এই হচ্ছে গিয়ে ম্যানিটোবায় গাজার যে বৈধতা, গাজা লাগানোর বৈধতা, সেটা দেওয়া হয়েছে এবং মে মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। তো এখন দেখা যাবে যে যারা গাঁজা সেবী, যারা গাঁজা প্রেমী, তারা বাসায় গাছ লাগিয়েই খাবে। এবং 4টি গাছ যদি কারো থাকে, আমি জানি না, আমি গাঁজার গাছ কখনো দেখি নাই। হয়তো টিভিতে দেখছি বা ছবিতে দেখছি, আমি ফিজিক্যালি কখনো দেখি নাই। 4টি গাছে আমি জানি না কতদূর কি হতে পারে। তো এই হচ্ছে নিউজ। এবার আসেন একটু বাড়তি কথা বলি, কিছু ফাও কথা বলি আর কি। তো বাড়তি কথা হইতেছে যে কানাডাতে আপনারা জানেন যে ক্যানাবিস লিগ্যাল, একেবারে লিগ্যাল। এবং পৃথিবীর মধ্যে খুব সম্ভবত দ্বিতীয় দেশ কানাডা, যারা গাঁজাকে লিগ্যাল করেছে। লিগ্যাল মানে কি, কানাডার গাঁজার ক্যানাবিস স্টোর বলে এই দেশে, অনেকে আদর করে উইড স্টোর বলে। সেই স্টোরগুলিতে আপনি যেতে পারবেন, যেতে গিয়ে আপনি গাঁজা কিনে আনতে পারবেন। তো বেশ কিছু কঠিন শর্ত আছে। সেই দোকানগুলির কোনোভাবেই বাইরে থেকে আপনার দেখা যাবে না দোকানের ভিতরে কি আছে। 1 নাম্বার, দোকানগুলি আপনার মানে দরজাগুলি এমনভাবে থাকে যেন বাইরে থেকে দেখা না যায়, শুধু লেখা থাকে যে, যেমন মনে করেন কবির ক্যানাবিস স্টোর, এইভাবে কিছু স্টোরের নাম থাকে। তো স্টোরের নাম থাকে এবং ভিতরে স্টাফরা থাকে। এবং ওইখানে গিয়ে কখনো গাঁজা কিন্তু খাওয়া যায় না কানাডাতে। দোকানগুলিতে গিয়া গাঁজা খাওয়া যায় না। আপনার গাঁজা কিনে আনতে হবে, রাস্তাঘাটেও খাইতে পারবেন না। আপনি বাসায় খেতে হবে, বাসার ভিতরেও আবার খাওয়া যায় না, অর্থাৎ বাইরে খেতে হয়। এই হচ্ছে অবস্থা। আর গাঁজা, যেমন কানাডায়, যেমন অনেকেরই ধারণা যে কানাডার মানুষ সারাদিন মদ খায়। বিষয়টা সেরকম না। গাঁজাও যারা টুকটাক খায়, তারা কিন্তু কাজের দিনে, অন্তত মানডে টু ফ্রাইডে যে 5 দিন কাজ করে, তারা কখনোই কিন্তু তারা গাঁজা খায় না। তারা কখনোই গাঁজা খায় না। এবং যেটা হচ্ছে যে আরেকটা একটু বিষয় বলি, যে সেটা হচ্ছে যে ইভেন আপনি গাঁজা আপনার কিনলেন, কেনার পরে আপনি খাইলেন না, না খাওয়া
কিনাই খাইলেন না, আপনি শুধু গাড়ির সাইডে রাখলেন, এটাও একটা অপরাধ। আপনার গাড়ির ইঞ্জিনের যে পিছন অর্থাৎ গাড়ির যে পিছনে ডিক্কি বলে, বা পিছনে কি বলে সেই জায়গা, আমি ডিক্কি বলি, তো ওই জায়গাতে গাঁজা রাখতে হবে। গাঁজা আপনি সাইডে নিয়েও কিন্তু আপনি কখনোই ভ্রমণ করতে পারবেন না। আর কানাডায় গাঁজার কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে, অর্থাৎ আমরা আগে যখন কানাডায় লিগালাইজেশন ছিল না, তখন কিন্তু শুধু স্টিকের গাঁজা হতো। এখন ভ্যারাইটি গাঁজা আছে, আপনি চকলেটের গাঁজা পাবেন, অর্থাৎ আপনার মনে হবে মনে হবে যে আপনি একটা চকলেট খাইতেছেন, সেই চকলেটের গাঁজা আছে, ক্যাপসুলের গাঁজা আছে, তারপর শেষে মিল্ক শেক আছে, স্প্রে আছে, আর স্টিকের গাঁজা তো আছেই। স্টিকের গাঁজা তো আছেই। তো এই হচ্ছে অবস্থা। আর পুলিশ কিন্তু খুব সতর্ক থাকে। যেমন এই ফ্রাইডে নাইটে পুলিশ কিন্তু ঘুরতে থাকে এবং সন্দেহভাজন গাড়িগুলিকে থামায়, যদি দেখে যে চালানো উল্টাপাল্টা, যদি একবার কাউরে ধরতে পারে, ধরতে পারার পরে মাইনাস ডিমেরিট পয়েন্ট হয়ে যায় 5-এর মতো, হাজার হাজার ডলার জরিমানা হয়। এবং একবার পুলিশের হাতে কেউ জরিমানা খাইলে ওই জরিমানার, যদি সে মধ্যম লেভেলের চাকরি টাকরি করে, সেটা তার কুলায়, সেই জরিমানার টাকাই তার মনে করেন ম্যানেজ করতে সময় লাগে। আসলে সময় লাগে, কারণ এদেশের মানুষ পেচেক টু পেচেক থাকে। তো যাই হোক, গাজারও আবার বিভিন্ন ভাব ধরন রয়েছে। কানাডার সিবিডি ডোমিনেট, টিএসসি ডোমিনেট। সিবিডি হচ্ছে গিয়ে আপনাকে আহ, টেম কুল রাখে, এবং টিএসসি আপনাকে টেম্পার রাখে। তো যাই হোক, এই ধরনের একটু গাজার বিষয়টা নিয়ে বললাম, কারণ এটা কানাডার ইকোনমির একটি পার্ট, কানাডার ইকোনমির একটি পার্ট। এবং 1918 সালের 17ই অক্টোবর প্রথম গাজাকে লিগালাইজেশন দেয় প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো। প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো দেয়, এবং উনি 2015 সালে যখন ক্ষমতা আসেন, 15 সালে ক্ষমতা আসার পরে ওনার অন্যতম একটি ওপেন কমিটমেন্ট ছিল যে তিনি ক্ষমতায় আসলে গাজাকে তিনি লিগালাইজেশন দেবেন। তো যার ফলে সেই ক্যানাবিস বিক্রি এখন পুরোপুরি বৈধ। প্রভিন্স ভেদে ভিন্নতা রয়েছে। কোনো কোনো প্রভিন্সে 19, কোনো কোনো প্রভিন্সে 20, খুব সম্ভবত 19ই। যেমন 18 বছর হলে দেশের মানুষ মদের দোকানে গিয়ে মদ কিনতে পারে, কিন্তু 19 বছর ছাড়া কেউ কখনো গাঁজার দোকানে গিয়ে গাঁজা কিনতে পারবে না, এবং এগুলি কঠিনভাবে মনিটর করা হয়। এবং কোনো দোকান যদি বিক্রি করে যে 19-এর নিচে, সেই দোকানগুলি সাথে সাথে বন্ধ হয়ে যাবে, নো ডাউট, সাথে সাথে বন্ধ হয়ে যাবে, এবং তার মোটা অঙ্কের জরিমানা করতে হবে। এবং কানাডার আইন অনুযায়ী একজন সর্বোচ্চ 30 গ্রামের বেশি গাঁজা কিন্তু ব্যবহার করতে পারে না। তো গাঁজা গ্রিন হাউসের মাধ্যমে উৎপাদন হয় বাণিজ্যিকভাবে, অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, কুইবেক, আলবার্টা এইসব জায়গায় হয়। এবং এইসব জায়গাতে চাষ এবং প্রক্রিয়াজাত করা হয়। এবং সরকারের যেটা বললাম যে বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত দোকান আছে, অবশ্যই লাইসেন্স প্রাপ্ত দোকান আছে। এবং সেই জায়গাতে কিন্তু আহ, মানে আপনার দোকান দিয়ে কিনতে হবে। এবং দাম বেশ দাম বেশ 6-7 থেকে 12 ডলার পার গ্রাম, সো এক্সপেন্সিভ নেশা। তো এই হচ্ছে অবস্থা, অর্থাৎ ম্যানিটোবায় এখন গাঁজা চাষ বাড়িতে বৈধ, যেটা শুরু করেছিলাম। এবং গাঁজা কানাডার এখন একটি লাইফস্টাইল। তবে মানুষ গাঁজা খায় মাঝে মধ্যে, কিন্তু আবারও বলি, মাথায় রাখবেন যে গাঁজা খেয়ে তো আর কেউ কাজ করতে যায় না, কাজ করা সম্ভব না। উইকেন্ডে হয়তো কিছু কিছু মানুষ খায়। তবে গাঁজা লিগালাইজেশনের সময় গভর্নমেন্ট যতটা আশা করেছিল যে ইকোনমিতে বড় ধরনের কন্ট্রিবিউট রাখবে, আমার কাছে জানি কেন মনে হয় যে আসলে ওইভাবে কন্ট্রিবিউট রাখতে পারছে না। আর এর অন্যতম একটি কারণ হচ্ছে, যেমন আপনি লিগ্যাল ভাবে যখন কোনো দোকান থেকে গাঁজা কিনবেন, তখন $60 মতো পার গ্রামের দাম হবে, কিন্তু চোরাপথে বিভিন্নভাবে আসে, এবং যারা চুপি চুপি কিছু জায়গায় উৎপাদন করে, তো তাদের জন্য খোলা মার্কেট মানে চোরা বাজারে দাম কিছুটা কম। বিভিন্ন জায়গায় চোরা বাজারে দাম কম। তবে পুলিশ সেগুলি সবসময় খেয়াল রাখার চেষ্টা করে, এবং ধরলে তো জেল জরিমানা হয়। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এবং কানাডা সম্বন্ধে এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।